কি রান্না করছিস? স্যুপ। কি স্যুপ? ভেজি স্যুপ। ভেজি না, স্যুপ? নন ভেজ ভেজি স্যুপ। স্পন্দনের স্কুলে এখন উইন্টার ভ্যাকেশন চলছে, সেই জন্য ও টুকটাক রান্না করে আমাদের খাওয়াচ্ছে। তো আজকে রাতেও এক ধরনের স্যুপ বানাচ্ছে, যেটা ওই ইউটিউব ভিডিও দেখে শিখেছে। আমার শরীরটা ভালো ছিল না বলে ও ওর বাবার সাহায্য নিয়ে রেসিপিটা বানাচ্ছে। আর ওর বাবার ভূমিকা হচ্ছে সবজি যা যা লাগবে সেই সবগুলো কেটে দেওয়া আর জিনিসপত্র হাতের কাছে এগিয়ে দেওয়া। বাকি কি কি লাগবে না লাগবে সমস্তটাই স্পন্দন যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে সেরকমই ওর বাবা রেডি করে দিয়েছে। আবার বাবা ছেলেতে রান্না করতে করতে আবার দেখছি মাঝে মাঝে ঝামেলাও লেগে যাচ্ছে। ওর বাবা হয়তো কোনো একটা জিনিস দিতে মানা করছে বা কোনো একটা জিনিস হয়তো অ্যাড করতে বলছে, সেটা স্পন্দনের পছন্দ হচ্ছে না, বলছে আমাকে আমার মতন করতে দাও। দিয়েছো? হ্যাঁ? গোলমরিচ না, আরো দিতে হবে। এটা তো কাঁচা ডিমটা খেলে তো দে, দেখো দেখো। স্পন্দন এখনো নুন আর গোলমরিচের আন্দাজটা জানে না, তাই দরাজ হাতে ও নুন আর গোলমরিচটা অ্যাড করছে স্যুপের মধ্যে। বেশি না কিন্তু, বেশি দিও না। ব্যাস ব্যাস। হাই ওয়াকাচ্ছি। কি যে হলো আমি কিছু জানি না। আমি যদি একবার বলে ফেলি যে আজকে আমার শরীরটা ভালো লাগছে না, ঠিক একদম স্পন্দন রেডি হয়ে যাবে ওর বাবাকে নিয়ে রান্না করার জন্য। কিছু না কিছু আইটেম ঠিক বানিয়েই ছাড়বে। তবে এই দুটো রান্নাঘর থেকে বেরোলে আমার রান্নাঘরে বিশাল কাজ। রান্নাঘরে এখন চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, যেগুলো আমাকে সব গোছাতে হবে। এই দেখুন, বাবা ছেলেতে আবার রাগারাগি হয়ে গেল একবার। স্পন্দনের মুখ দেখে সেটা বুঝতে পারলেন। স্পন্দন বলছে স্যুপের মধ্যে চাট মশলা দেবে, আর ওর বাবা বলছে স্যুপে কেউ চাট মশলা দেয় না। আর আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বললাম, স্পন্দন যেটা দিতে চাইছে সেটাই দিতে দাও। আজকে না হয় ওর মতনই খাই আমরা, খারাপ হোক আর ভালোই হোক। নয়তো বাবা ছেলের মধ্যে এমন ঝগড়া বেঁধে যাবে, স্যুপ খাওয়া লাঠে উঠে যাবে। এই যে স্পন্দনের স্যুপ মোটামুটি রেডি। একটা 9 বছরের ছেলে স্যুপ বানানোর সাহস দেখিয়েছে, তার জন্য ওকে হ্যাটস অফ।